উড়িষ্যার অন্তরে, যেখানে মহানদী সবুজ বনভূমি এবং পাহাড়ের মাঝে মাঝে বয়ে চলে, সেখানে অবস্থিত এক প্রাকৃতিক রত্ন। প্রায় 796 স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকে এই অঞ্চলের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াইল্ড লাইফ এক কথায় অনবদ্য। এখানে মহানদী গড় সেকশনের মধ্যে দিয়ে প্রায় 22 কিলোমিটার গেছে, যেটা আগেকার দিনের হিসাব অনুযায়ী প্রায় 7 ক্রোশ। 7 ক্রোশ থেকেই জায়গাটার নামকরণ হয়েছিল একসময় সাতকোশিয়া। ঘন সবুজ জঙ্গল থেকে শুরু করে নদীর শান্ত জলাধার, বিশাল চূড়া, মনোরম পাহাড়ি গিরিখাত, জীবজন্তু এটাকে এমন একটা জায়গায় পরিণত করেছে যে এখানে বারবার ছুটে আসা যায়। আমিও তাই দ্বিতীয়বারের জন্য আসার সুযোগ ছাড়তে পারিনি। তবে এবারে ডেস্টিনেশন এই রিজার্ভের আরেকটি রেঞ্জ। এখানে প্রায় 5টি রেঞ্জ আছে। আগের বার গেছিলাম টিকরপাড়া, এবারে যাব হচ্ছে বাদমুলের দিকে। ওয়েলকাম টু সাতকোশিয়া। তবে এই জার্নিটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, হয়েছে এখান থেকে। টাইম হচ্ছে 10:17। ক্র্যাঙ্ক করলাম, রেঞ্জ দেখাচ্ছে 612, ট্রিপ মিটারটাকে করে দিলাম হচ্ছে 0। ওয়েল, বেরিয়ে পড়ছি একটা নতুন রাইডের জন্য। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব বলছি। অ্যান্ড দিস ইজ মাই সেট আপ, যেরকম থাকে নর্মালি, স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ, অত মাল নেই। আর উইন্টার, আজকে হচ্ছে 8 জানুয়ারি, তো বুঝতেই পারছেন ঠান্ডা ভালোই আছে, আর রাস্তায় আরও বেশি ঠান্ডা পাবো। তো প্রপার প্রোটেকশন নিয়ে এই যে রেল লাইনা ফেললাইনা চাপিয়ে বেরিয়েছি আর কি। অল রাইট, চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে, মানে আমাদের পাটুলি হাওড়া ব্রিজ। আরে চলে এসছে রে অন টাইম, আরে সাবাস। এখন একটা সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, রাত্রি 10:42 বাজে, কিন্তু এখনও আমরা উঠতে পারবো হচ্ছে মা ফ্লাইওভারে। ইয়েস, দিস ইজ সাম সর্ট অফ মিরাকল। এতদিনে দিদি একটা ভালো কাজ করেছে আর কি, সেটা হচ্ছে মা ফ্লাইওভারকে 24/7-এর জন্য খুলে দিয়েছে বাইকের জন্য। যেটা আগে 10টা থেকে 6টা বন্ধ থাকতো, রাত্রি 10টা থেকে ভোর 6টা অবধি। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর ওটাকে আরও কমিয়ে দিয়েছিল 1 ঘন্টা। রাত্রি 9টা থেকে ভোর 5টা অবধি, এই ভোর 7টা অবধি বন্ধ ছিল। তারপরে সামথিং হ্যাপেন্ড অ্যান্ড দেন আওয়ার চিফ মিনিস্টার সেড নো, এটাকে ওপেন করে দিতে হবে। এই যে খুলে দিয়েছে, এটা আমাদের জন্য একটা বিশাল বড় জিনিস হয়েছে। ওয়েল, টাইম হচ্ছে 11:30 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ধুলাগড়। আচ্ছা, আমাদের 4-5 জন চলে এসছে। তো এখনও অনেকের আসা বাকি। কিছু লোক অফিস থেকে অনেক লেটে বেরিয়েছিল, তাড়াহুড়ো নেই আমাদের, আস্তে ধীরে যাব। মোটামুটি সকাল 9টা-10টার মধ্যে আমাদের জায়গাটা পৌঁছে গেলেই হলো। অল রাইট, টাইম হচ্ছে 12:14 আর আমরা বেরোচ্ছি হচ্ছে এখন ধুলাগড় টোল প্লাজা থেকে। 11 জন এখানে আছি, আরেকজন অলরেডি আজকে সকালে বেরিয়েছে, ভদ্রকে আছে। আমাদের সঙ্গে দেখা হবে হচ্ছে কালকে। চলিয়ে শুরু করতে হয়। যাচ্ছি হচ্ছে আমরা সাতকোশিয়া। হ্যাঁ, সাতকোশিয়া এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। সাতকোশিয়া ব্লগ আগেও আমার চ্যানেলে না দেখে থাকলে আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। তবে এবারে যেটা যাচ্ছি, সাতকোশিয়াতে একটা বড় রেঞ্জ। এবারে যেটা যাচ্ছি সেটা হচ্ছে বাদমুল। আমরা আগের বার গেছিলাম হচ্ছে টিকরপাড়া জায়গাটাতে, টিকরপাড়া রেঞ্জটায়। তো এবারে যাচ্ছি হচ্ছে সাতকোশিয়া বাদমুলে। বাদমুলের স্যান্ড রিসোর্টটাতে বুক করেছি আমরা। গতবারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, বিকজ অফ দ্য রিজনকে আমরা পাইনি। ওটা খুব স্কেয়ারসিটি থাকে, অনেক আগে থেকে বুক না করলে পাওয়া যায় না। রাইট, 12:14-তে ধুলাগড় থেকে বেরিয়ে 12:46-এ ক্রস করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। এখন অবধি কোনো ফগ নেই, সেরকমভাবে ঠান্ডাও এখন অবধি ফেস করিনি। রাত্রি 1টা বাজে আর আমরা সবাই ঝড়ের বেগে ছুটে চলেছি। আর দূরে দেখা যাচ্ছে ব্লাড মুন। রাত 2:12 বাজে আর আমরা ক্রস করছি হচ্ছে সেই এমার্জেন্সি এয়ার স্ট্রিপটা। আর এখানটা চরম ঠান্ডা, চরম, বাপ রে বাপ। দেবদা চা বানাউছি, এ ব্ল্যাক কফি, এ চা দিকা তো। ও বালাসোর থেকে আর 16 কিলোমিটার দূরে আছি। রাত্রি এখন বোধহয় 3টে বাজে।
এইখানে এসে এবার ঠান্ডাটা লাগছে অ্যাকচুয়ালি। জাস্ট নেমেছি না, পুরো কাঁপিয়ে দিল একদম। তা আমরা খুব ভালো টেনেছি, খুব ভালো টেনেছি, নাহলে এরকম টাইমে এখানে পৌঁছানো যেত না। আর জাস্ট এখানে এসেছি, হোমমেড কফি, দেব গরম জল ক্যারি করছিল, কফির পাউচ। কেঁপে যাচ্ছে পুরো, বাপরে বাপ। টাইম হচ্ছে 4:06 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবার। চলো। চালানোর সময় অত ঠান্ডা লাগছিল না, কিন্তু অদ্ভুতভাবে এখানে দাঁড়ানোর পরে বেশি ঠান্ডা লেগেছে। টাইম হচ্ছে এখন কটা বাজে, 5:33, আর আমরা ভদ্রক সিটিটা ক্রস করে জাস্ট এই জিওর পেট্রোল পাম্পটাতে দাঁড়িয়েছি। তো এখানে সবাই পেট্রোল ভরিয়ে নেবো। অলরাইট, দিনের আলো ফুটে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে সকাল করে নিলাম। এখন হচ্ছে 6:14। এখন আমাদের বেশ খানিকটা যেতে হবে। আপাতত মোটামুটি যেটা ঠিক হলো, এখান থেকে বেরিয়ে আরও মোটামুটি 100 কিলোমিটার টানবো আমরা। তারপরে একটা জায়গায় কোনো ব্রেকফাস্ট করব। তারপরে আমরা যাব হচ্ছে আজকে খুর্দা রোড। তো খুর্দা রোডে গিয়ে একটা হোটেলে থাকবো, ওইখানে গিয়ে আজকে রেস্ট নেব। আর লাঞ্চের পরে হয়তো ওখান থেকে কাছাকাছি আরেকটা জায়গা আছে তাপাং বলে, ওই জায়গাটাতে যাব আমরা একটু ঘুরতে। তারপরে কালকে ওখান থেকে হচ্ছে বাদমুর। অনেকেই হয়তো জানবেন যে উড়িষ্যার রাস্তাতে স্পিড লিমিট থাকে, এবার সেটাই বড় চাপ। মোটামুটি 80-50 নিচে, মানে স্পিডোমিটারের 80 মানে একটুখানি তো স্পিডও এরার থাকেই। মোটামুটি 70-70 মধ্যে থাকলে নর্মালি কেস হয় না দেখেছি। উপরে যেখানে বারগুলো দেখা যাবে সেখানে অনেকগুলো করে স্পিড ক্যাম লাগানো রয়েছে। ওভার স্পিডিংয়ের চালানো হচ্ছে প্রায় 3000 টাকা। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট। চলো সবাই হঠাৎ করে আসতে এই যে এগুলো রয়েছে, এগুলোই এইসব ইয়েগুলোর উপরেই প্রচুর স্পিড ক্যাম বসানো আছে। ইনফ্যাক্ট এখন বোধহয় এখানে স্পিড শো করে দেয় মাঝে মাঝে। একটা কেস হয়ে গেছে, সেটা হচ্ছে যে ময়ূক ওই পেট্রোল পাম্পটাতে নিজের ট্যাঙ্ক ব্যাগটা ফেলে চলে এসেছে। মানে আমরা যেখানে থেকে সবাই পেট্রোলটা ভরালাম, এতক্ষণ পরে এসে ও রিয়েলাইজ করেছি যে ট্যাঙ্ক ব্যাগটা ফেলে চলে এসেছে। প্রায় আমরা 40 কিলোমিটার চলে এসেছি আগে। এখন ওটা নিতে গেলে 40 কিলোমিটার ব্যাক করতে হবে। একটা অপশান খোঁজার চিন্তাভাবনা করা হচ্ছে, এটা হচ্ছে বিল নেওয়া হয়েছিল, একজন বিল নিয়েছিল, সেখানে টেলিফোন নম্বরটা রয়েছে। ফোন করে দেখা যাক যদি ওরা ইনকেস রেখে দিতে পারে আর কি। যেটা হলো সেটা হচ্ছে আমরা ফোন ট্রাই করলাম, কিন্তু ওই পেট্রোল পাম্পে কোনো ফোন কেউ ধরলো না। তো অগত্যা মুহূর্তে ফেরত যেতে হলো। তার সঙ্গে স্যান্ডিদা আর পোগাও গেল, শুভ, মানে 3 জন গেছে। আমরা প্রায় 47 কিলোমিটার্স মতো চলে এসেছিলাম, ম্যাপে যা দেখাচ্ছে। তো 47 কিলোমিটার্স ব্যাক গিয়ে আবার আসা আর কি। তাও আমরা যেখান থেকে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তো অনেকটাই টাইম চলে যায়, প্রায় 2-3 ঘন্টার ব্যাপার। তো আমরা এগোতে থাকছি। আমরা আগে গিয়ে কোনো একটা ব্রেকফাস্টের জায়গা দেখে সেখানে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো। ততক্ষণে ওরা আসবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুটা টাইম সেভ হবে। তারপর ওরা আসলে খেয়ে দিয়ে তারপর বেরোবো আর কি। কিছু করার নেই। ব্যাগের মধ্যে অনেক কিছু মানে গাড়ির ডকুমেন্টস, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র রয়েছে, তো সেটা ফেলে রাখা তো যায় না। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে কি ফেরত পাওয়া যাবে। ওয়েল, খুর্দা থেকে আর মোটামুটি 80 কিলোমিটার মতো দূরে আছি। আর খাচ্ছি হচ্ছে এখন এখানকার স্টেপল ব্রেকফাস্ট আর কি, যেটা হয় ওই ইডলি, তার সঙ্গে ঘুগনি, আলুর তরকারি থাকে। আর তার আরেকটা অপশান আছে হচ্ছে দই বড়ার সঙ্গে ঘুগনি। আলু মধ্যে দই বড়াটা আমি খাইনি। দই বড়ার মধ্যে দইও দেয়, দই ছাড়াও করা যায়। বাট এইটা ঠিক আছে, এটা লাস্টবারও খেয়েছিলাম, ভালোই খেতে। এরকম রোড সাইড ছাতার নিচে এরকম ধরনের দোকান করে বসে থাকে, প্রচুর পাওয়া যায় রাস্তায়। তো ওখান থেকে আমরা খেয়ে নিলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করবো খেয়ে দে। বাকি ততক্ষণে যারা গেছিলো এই ব্যাগটা আনতে তারা ফিরবে।
ওরা ফিরলে তারপরে আমরা এগোবো হচ্ছে হোটেলের দিকে। কটক ভুবনেশ্বর সব পেরিয়ে গেছি, বেরিয়ে এসে আমরা খুর্দা রোডের কাছাকাছি চলে এসেছি। আমাদের এখান থেকে ডেস্টিনেশনটা বাঁদিকে দেখাচ্ছে, কোনো একটা জায়গায় ঢুকতে হবে। সো দিস ইজ দ্য 4th হোটেল উই আর চেকিং। দেখা যাক এটা পছন্দ হয় কিনা, তাহলেই ফাইনালি ঢোকাবো পার্কিংয়ের জন্য। ওকে, টাইম হচ্ছে 12:10। অ্যাট লাস্ট আমি লাস্টে যে হোটেলটা দেখালাম সেটাতে আমরা চেকিং করলাম, হোটেল সম্রাট। 3টে রুম নিয়ে আমাদের মনে পড়েছে হচ্ছে 7000। একটু 19-20 আছে প্রাইসগুলোর জন্য, ওই জন্য মিক্স করে। এনিওয়েজ আমরা সবাই ইকুয়ালি তো শেয়ার করবো। এখন আপাতত ঢুকে ফ্রেশ হবো, লাঞ্চটা করবো। লাঞ্চ করার পরে আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে তাপাং। তাপাং জায়গাটা খুব সুন্দর, দেখতে পাবেন। তারপরে এসে জাস্ট রিল্যাক্স, তারপরে এখান থেকে কালকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। কাছে হচ্ছে হোটেল সম্রাটে। রুম তো দেখালাম, খাওয়ার দাওয়ার এ ক্লাস ছিল, এ ক্লাস। সিরিয়াসলি, আই মিন ইফ ইউ আস্ক মি আই উইল সে দিস ইজ এ রেকমেন্ডেড ওয়ান ইন খুর্দা রোড। তো এবার আমরা বেরোচ্ছি, এখান থেকে যাব হচ্ছে আমরা তাপাং। তাপাং বলে একটা জায়গা, সেই তাপাংয়ে একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা কি সেটা দেখতে পাবেন এক্ষুনি। চলুন, লেটস গো। এখান থেকে কি দেখাচ্ছে, বেরহামপুর হচ্ছে 143, বিশাখাপত্তনম 388, চেন্নাই 1240। এরকম চারপাশে এদিকে অনেক ছোটোখাটো টিলা রয়েছে, আর সেখান থেকে পাথর কাটার ফলে সেগুলো একটা অদ্ভুত শেপ নিয়ে আরও একটু অন্যরকম ল্যান্ডস্কেপ তৈরি করে ফেলেছে। ওকে, সো হিয়ার উই স্টার্ট দ্য অফ রোডিং। মাই গুডনেস, এবার শুরু হলো ধুলোর রাজ্য, এটাই বলেছিল। জ্যাকেটটা আর জিন্স ট্রেন্সগুলো পুরো ধুলো হয়ে যাবে গো, এ বাবা। এইসব বড় বড় ডাম্পার গুলো গিয়ে এই অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি। এখানে যদি বৃষ্টি হয় এই রাস্তাটার যে কি অবস্থা হবে God knows. Well, এখানে লেখা আছে প্রহিবিটেড এরিয়া, ডেঞ্জার জোন, নট টু এন্টার, বাট আমরা তো এন্টার করছি এখানে। এ বাবারে, ওয়াও, লুক অ্যাট দিস। আবার সেই পাহাড়ের স্মৃতি চারণা, উঁচু রাস্তার মতো ব্যাপার আছে আর কি এটা। Look at this place, man. Oh, amazing.
অদ্ভুত সুন্দর জায়গাটা, অদ্ভুত সুন্দর, সিরিয়াসলি বলছি। আমি যেরকম বললাম মানে এরকম লোকেশন সিরিজে দেখেছি, মুভিতে দেখেছি, বাট রিয়েল লাইফে মানে সামনাসামনি এরকম প্রথমবার দেখছি আর কি। দারুণ সুন্দর, মিস্টিক মিস্টিক ব্যাপার আছে আর কি ব্যাপার জায়গাটার মধ্যে। এখন আলোটা এরকম মানে সানসেটটা হচ্ছে, এরপরে যখন কোনো সময় যদি অন্য কোনো সময় যদি আসা যায়, যখন সানরাইজটা হচ্ছে, সেই সময়ও পাহাড়ের ওপরে আলোটা এমন একটা জায়গা থেকে পড়বে, প্লাস জলের কালারটাও অন্য হলেও হতে পারে আর কি। অদ্ভুত সুন্দর জায়গা। রাইট, আমাদের অ্যাডভেঞ্চার আর তাপাং দেখা শেষ। ওখান থেকে বেরিয়ে এলাম আবার ওই অফরোডিং ধুলোর রাস্তাটা পেরিয়ে। এটা ফগ হয়ে আছে না ধুলো জন্য এরকম লাগছে কিছুই বোঝা যাচ্ছে না। প্রবাবলি এটা ধুলোর জন্যই হয়ে আছে এখানে। ডিনারে রাত্রিবেলা আমরা ট্রাই করেছিলাম ব্যাম্বু মাটন। আই উড সে ইটস ওকে কাইন্ড অফ, মানে অনেকেরই খুব ভালো লেগেছে, আমার অতটা লাগেনি, বাট ঠিক আছে, চলে যাবে। বা খাওয়া দাওয়া খুব টেস্টি এমনিতে। সো দ্যাটস ইট, লাইক আজকে আর কিছু দেখানোর নেই আর কি। মানে এবার আমরা শোবো, কালকে উঠে রেডি ফেডি হয়ে বেরোতে হবে আমাদের সাতকোশিয়ার জন্য। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেরকম প্রতিবার বলি সেটাই বলবো, একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লাগে, then I would request you to please subscribe this channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching. Take care, ride safe, and see you in the next episode. Thank you.